আপনাদের মধ্যে কতজন সকালবেলা ঘুম থেকে উঠে স্নান করতে চান না শুধুমাত্র বডির টেম্পারেচারের জন্য? মানে সকালে ঠান্ডা জল, আর ঠান্ডা জলে স্নান করলে আপনার সর্দি লেগে যায়, হাঁচি শুরু হয়ে যায়, তার সাথে মনে হয় যে শরীরটা একটা অস্বস্তি বোধ করছে। সেই আপনি গরম জলে স্নান করলে সেটা হচ্ছে না, কারণ আপনি জানেন যে আপনার বডির যে টেম্পারেচার আছে গরম জলের টেম্পারেচার তার থেকে বেশি, এবং সেই টেম্পারেচারে যদি আপনি স্নান করেন তাহলে শরীর যেরকম কন্ডিশনে ছিল সেই কন্ডিশনটাকেই অ্যাডপ্ট করে নেয়, মানে কিছুই শরীরের চেঞ্জ হলো না। কিন্তু যদি আপনি ঠান্ডা জলে স্নান করেন তাহলে ঠান্ডা জলে স্নান করলে কি হবে, প্রথমে একটা এরকম আওয়াজ বেরিয়ে আসবে মুখ দিয়ে, আর ওই যে আওয়াজটা বেরিয়ে এলো তাতে কি হলো, আপনার হোল নার্ভাস সিস্টেম ইনভলভ হয়ে গেল, এক্সাইটেড হলো, তার সাথে অ্যালার্ট জোনের মধ্যে চলে গেল শরীর। আর যেটা সকালবেলা ঘুম থেকে উঠে ভীষণ দরকার, মানে আমি ঘুম থেকে উঠতে চাইছি না, শরীর ম্যাজ ম্যাজ করছে, একবার ঠান্ডা জলে স্নান করে নিলে দেখবেন হঠাৎ করে আপনি চনমনে হয়ে গেছেন। তার সাথে কি হবে, ব্লাড সার্কুলেশন ইমপ্রুভ হবে, আর ব্লাড সার্কুলেশন যখন ইমপ্রুভ হবে আপনি এনার্জেটিক হয়ে পড়বেন। আর কি হবে, ইমিউনিটিকে গ্রো করতে কোল্ড শাওয়ার ভীষণ ইম্পর্টেন্ট। এই ভিডিওর শেষে আপনাকে বলবো যারা কোল্ড শাওয়ারে স্নান করতে পারছেন না তারা কিভাবে করবেন, আর শাওয়ার রাতে কি শাওয়ার নেবেন, সেটা কি কোল্ড শাওয়ার না, তাহলে ঠান্ডা লেগে যাবার চান্স মোটামুটি 100% ধরে নিন। তো কি করবেন, রাতে গরম জলে স্নান করবেন। যারা গরম জলে স্নান করতে ভালোবাসেন সেটা রাতের জন্য রেখে দেবেন, আর সকালবেলা ঠান্ডা জল। রাতে গরম জলে স্নান করলে কি হবে, গরম জলে রাতে স্নান করলে আপনার ঘুম ভালো হবে। যে যে হরমোনগুলো ঘুমের জন্য জরুরি, যেমন মেলাটোনিন, এর সিক্রেশন বাড়বে এবং আপনার শরীর অ্যালার্ট জোন থেকে আবার ঘুমের দেশে যাওয়ার জন্য প্রস্তুত হয়ে যাবে। তাই রাতে ওয়ার্ম ওয়াটারে স্নান করে দেখতে হবে, একবার দেখতে হবে। এবার আসি যে কি করে ঠান্ডা জলে স্নান করবেন। প্রথম হলো, আপনারা শুনেছেন মাসাজ করা, তো মাসাজ করে একদম ডোলে ডোলে মাসাজ করে বডিকে একটু হিট করবেন, যাতে অটোমেটিক্যালি মনে হয় যে আমি এবার ঠান্ডা জলে স্নান করব। এটা 1 নম্বর। আর নাম্বার 2 হলো, স্নানের আগে একটু 5 থেকে 10 মিনিট একটু ব্রিদিং এক্সারসাইজ করে নিন, কিংবা একটু জগিং করে নিন। আর যারা হাঁটতে বেরোন, হাঁটাটা একটুখানি স্পিডে করলেই ঘাম ঝরবে, আর তখন মনে হবে না গরম জলে স্নান করি। তাহলে একটু ব্রিদিং এক্সারসাইজ, সেটা অনুলোম বিলোম হতে পারে, আর তার সাথে নাড়ি শোধন প্রাণায়াম হতে পারে, বা এমনি যে কোনো ধরনের, যেটা নাক দিয়ে শ্বাস নিয়ে মুখ দিয়ে ছাড়া এগুলো, তো কিংবা লাংসের ভস্তিকা, এই সমস্ত কিছু যে কোনো ধরনের একটা ব্রিদিং এক্সারসাইজকে বেছে নিন, 10টা মিনিট করুন। এতে কি হবে, লাংসের ক্যাপাসিটি বাড়বে, আর তার সাথে এই যে ভয় পাচ্ছিলেন না যে ঠান্ডা সর্দি কাশি এগুলো হয়ে যাবে, তো সেগুলো থেকে রক্ষা পাবে। আর স্নানের পরেও কিন্তু ব্রিদিং এক্সারসাইজটা করবেন, তাহলে দেখে নিন একবার, 1 মাসের মধ্যে আপনার মুড চেঞ্জ হয়ে যাবে। আপনার ডায়াবেটিস তাদের ক্ষেত্রেও যে ব্লাড সার্কুলেশনের অভাব হয়, যে ধরনের এনার্জি লেস কন্ডিশন আসে, সেগুলো আর থাকবেই না। ভালো থাকুন, সুস্থ থাকুন, আর শেয়ার করুন ভিডিওটা। খুব ইম্পর্টেন্ট স্নান করাটা কোল্ড ওয়াটারে। থ্যাংক ইউ।